পৃথিবীর বুকে আপনার আসতেছেন। আল্লাহ পাক বললেন, ওগো জিবরিল, তুমি এক কাজ করো, জান্নাতের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও, গোটা পৃথিবীগুলোকে তুমি সুসজ্জিত করো, যতগুলো আমার মাখলুক আমি তৈরি করেছি সকলকে আমার নবীর আগমনের খবরটা জানিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে নবীজির আগমন ঘটাতে না, এই জন্য গোটা বিশ্বকে আল্লাহ সাজিয়ে রেখে দিলেন। আল্লাহ আল্লাহ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি যখন একা ঘরে ছিলাম, সেই ঘরে কোনো আলো ছিল না, বাতি ছিল না, কোনো প্রদীপ ছিল না, কিন্তু যখন আমার উদর থেকে একটি নূর আপনার বের হলো, ওই নূরের তাজাল্লিতে আমার ঘর সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর না, আমি সুদূর শাম দেশ পর্যন্ত আমি লক্ষ্য করলাম, ওটা ক্লিয়ার আমি দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে সঙ্গে সঙ্গে মা আমিনা লক্ষ্য করেন আমার ছেলে কেন সিজদায় মাথা রাখে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর রং জবা সাইয়্যিদুল পাক নবী মুহাম্মদ হর রং জবা সাইয়্যিদুল শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফারিস্তারা বলেন, আজকে মোদের মহা আনন্দের দিন, কুরাইশ বংশে আগমন করলেন শেষ জামানার নূর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা। ইয়া সাইয়্যিদিনা শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ নজর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা قولنا إنني في بحر هم مغرق خذ يدي سهل لنا وأشكالنا لي خمسة نطفي بها حر وباء الحاتمة المصطفى والمرتزى وابناهما والفاطمة لك الحمد يا الله توكلت على الله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লক্ষ লক্ষ তারিফ ও প্রশংসা শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বড় মেহেরবানি করে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নবী দিবস পালন করার তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ব্রাদান মিল্লাত ইসলামিয়া অনেক আপনারা আলোচনা শুনেছেন। মাইকের আওয়াজ স্পষ্ট আসছে না কেন? দেখো তো।
স্পষ্ট যেন আসে, মানুষ যদি না বুঝতে পারে তাহলে খারাপ লাগবে। হ্যাঁ, স্পষ্ট যেন বুঝতে পারে। হ্যাঁ, লিয়া লিয়া টাকা, এবার লাইন দাও তুমি। টাকা অনেক পৌঁছে গেছে, আর আপনারা আঁচল ভালো করে টাইট করে রাখেন। যখন নিব তখন তাড়াতাড়ি খুলবেন আর দিবেন। আর ভালো করে রাখেন যেন এদিক ওদিক আঁচল আবার গোটাই কাটেই না নেয়, তাহলে সব গেল। আঁচল কাটবে না আশা করছে আমাদের অত্র এলাকার মা বোনদের। এর তো রিপোর্ট নাই নাকি গো মামা, আছে কি? টাকা কোটি কোটি টাকা থাকলেও আঁচল কাটবে না। এখন টাকা যদি বেশি অ্যামাউন্ট থাকে তাহলে লোভ টোভ হতে পারে, কিন্তু কাটবে না। মা বোনেরা, আপনাদেরকে যখন মেসেজ দেব তখন ইনশাল্লাহ দিবে। এখনই নিয়ে চলে এলে সুবহানাল্লাহ, সব তো এখনই দিয়ে দিছে, তা কি করব? নিতেই লাগবো। সুবহানাল্লাহ, তো ওয়াজ হলো না, কিছু হলো না, আগে যে আপনার শুরু হয়ে গেল। একটা দোয়া করব, তো প্রথম দোয়াতেই যারা সামিল হতে চান, প্রথম দোয়াতে যারা সামিল হতে চান একটু ঝটঝট করে তাহলে দিয়ে দিতে হবে। তারপরে ওয়াজ করে একটু শান্তি পাওয়া যাবে, তো তাড়াতাড়ি দিতে হবে। 5,000 নাকি? হ্যাঁ, 5,000? আচ্ছা, এই দেখেন আমার মামি আর শাহজাহান মামার স্ত্রী, তিনি নগদ 5,000 টাকা দিয়েছেন, এবং একটা ফুল শরীফও আছে মামার নামে সম্ভবত। তিনি নগদ 5,000 দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলতে হবে। 5,000 টাকা নগদ দিয়েছে, তো জোরে সরে করে নারায়ে তাকবীর দিতে হবে না? হাত উঠিয়ে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আজ নবীজির জন্মদিবস, পালন করুন, পালন করুন। আজ নবীজির জন্মদিবস, পালন করুন, পালন করুন। নগদ 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার শাহজাহান মামাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং মামিকে আল্লাহ পাক যেন সুস্থ করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা। আচ্ছা, দাঁড়া, লাইন আগে 4-5টা হবে, তারপরে তো টাকা নেবে। তুই একটু দাঁড়া, আরো আসুক। এই তাড়াতাড়ি পাঠাও তো। আচ্ছা, আমাদের এখানে রেন্টু হার্ডওয়ার, ইনি বললেন নগদ বাকি 5,000 টাকা, তার মানে ওইটা নগদই, যখন ইচ্ছা আমরা চেয়ে নিতে পারবো। ইনিও বললেন আমি 5,000 টাকা দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেন্টু সাহেব 5,000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দানকারী 5,000 টাকার দাতা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আল্লাহ পাক তার ব্যবসায় উন্নতি দেন, রুজি রোজগারে কাজে কর্মে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার নকিম চাচার স্ত্রী, আমার চাচি যান, তিনি নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আমার চাচাকে জান্নাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর তুই 50 টাকা দিয়েছিস। আর এখানে আমার আকবর ভাই তার ছোট্ট মেয়ে সোনিয়ার মাধ্যমে দিয়ে 1,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করেন। আর একজন 500 টাকা। আর এটা এই দেখেন, যিনি আমি আসার পরে পরে যিনি এই গ্রামের একাই মোড়ল ছিলেন, বাবু সাহেব মারহুম, ভালো নাম সম্ভবত গোলাম রসুল নাকি এরকম হবে। তিনার স্ত্রী নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নিয়ে তিনার স্বামীকে জান্নাত। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। দেবে 50 টাকা লিয়া দাঁড়িয়ে আসে, লিয়ে তো 1,000 টাকা গেলে ওদিকে যা,
50 টাকা দান করেছে আল্লাহ পাক। আমার কখন বই আছে যে আর একজন 100 টাকা দান করেছে। এই তুই টাকা নিয়ে আয়। কোন দিকে যাচ্ছিস? তুই চয়েস ছেলে, ওদিকে যা, এদিকে আয়, ওদিকে যা, ওদিকে যা। আর এই দেখেন কখন বই আছে 20 টাকা করে, এগুলো রাখবেন, কাজে দেবে। আমাদের হুজুর দাদা পীর নাসিরউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনী, এবং এখানে কিছু আমল আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে আপনি দেখতে পাবেন। এই দরুদ শরীফ এখানে লেখা আছে, একটা দরুদ পাঠ করলে 80 বছরের নেকি পাওয়া যাবে, এটাও লেখা আছে। কিছু সূরার আপনার ফজিলত আছে, আপনি আমল যদি করতে পারেন মানুষের মতো মানুষ হয়ে যাবে। আর হযরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার জীবনী আছে, আপনারা নিবেন, কাছে রাখবেন। পাশে আমাদের আল্লাহর ওলি আছে, যদি নেন 20 টাকা করে লাগবে, একজন যাবে দিয়ে দাও কাউকে দিয়ে। দেখেন আমাদের মোরসালিম ভাই মন্ডল সাহেব গোটা 100 সম্ভবত 25 কি 30 বাড়ি তিনি একাই নেতৃত্ব দিচ্ছেন। তিনি নগদ দিয়ে দিয়েছিলেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোরসালিম সাহেব 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এই দেখুন রাশিদা, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, বাবাকে স্মরণ করে যোগ্যতমে তার মেয়ে 150 টাকা দান করছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তার ফতোয়াটা পকেটে আমার, এখন যদি লিতাও তো বলবে যে হুজুর পকেটে ভরে নিলে কার টাকা। দেখেন উনি 50 টাকা দিলেন, এটা খতমের 30 টাকা আমার আপনার কাছে রাখ। এতে একজন 500 টাকা দান করছে, না দানকে কবুল করে নেন। আর একজন আমার হারুন ভাইয়ের ছোট ছেলে 500 টাকা। আচ্ছা, সাবিরের এটা না? আচ্ছা, সাবির 500 টাকা দান করেছে, আর একজন 50 টাকা দান করেছে, আর একজন 100 টাকা দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন এবং সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এই কাউকে উঠতে দিবে না, তুমি নিজে নিয়ে দিয়ে দাও। কিতাবটা রাখবেন, আপনাদের উপকার আছে। বেনামিতে কত? 1000। এই দেখেন নামিতে আর বেনামিতে, আমার কাছে বেনামি, কিন্তু আল্লাহর কাছে লিস্ট হয়ে গেছে। নগদ 1000 টাকা দান করছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার খালা নাকি গো? হ্যাঁ, ওহো, আচ্ছা, ভাবি আমার 120 টাকা দান করেছে। আল্লাহ পাক তিনার স্বামীকে জান্নাতুল নসিব করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার আপন নামে এই দেখেন সালমা, এটা শামসুল মারা গেছে, আমরা সবাই জানি। আল্লাহু আকবার। দুটো ছেলে, মেয়েকে রেখে গেছে, তা বাবার নামে মেয়ে নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাবাকে জান্নাত নসিব করেন এবং তার 2 মেয়েকে আল্লাহ পাক যেন সুখী ঘরে তাদের বিয়ের সুব্যবস্থা করে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আরেকজন 500 টাকাতে ছাড়লে কেন? আচ্ছা, আবার মন্টু ভাইয়ের মা, এই দেখেন 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন, সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এই তাড়াতাড়ি ঝটঝট করেন, যদি এখানে 4টা-5টা লোক পাঠান তাহলে তাড়াতাড়ি দেয়। আসবে কখন? গজাল হবে, টাকা না দিয়ে গজাল। সুবহানাল্লাহ, একটা গজালে কমপক্ষে 10,000 টাকা পূর্ণ করতে হবে, তবে গজাল হবে। আয় গলা বসা, ভাঙা গলা, বাঁকুড়া জেলা থেকে ওরা কালকে 3:30টা পর্যন্ত আমাকে ছাড়েনি। এই দেখেন কত। হ্যাঁ, বই যে দিচ্ছে কে? ওই দে বই, ওই দে, যা ওখানে চল যা। 70 টাকা দান করে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি টাকা গুলো পাঠান গো। কাকে পাঠাই? গায়ে রোহান বিয়ে হয়নি, শাদী হয়নি, ওদিকে যাও তো।
চল যাও, যাও। ইও ভয় করছে কেশানি। এই হাড়ের রুমাল দিতে হবে না এখন, না যখন বলবো তখন। পাগলা তুমি এমনি যাও, কালেকশন করার ক্যাপাসিটি আলাদা হতে হবে না, এমনি যাও। আর একজন 200 টাকা দাম দাম। আচ্ছা, মোলায়েম সাহেব তিনি নগদ 2000 টাকা দান করেছেন। আর এই তাকবীর, আর এই রিসালাত। আল্লাহ পাক দিনের ব্যবসা উন্নতি দেন, রুজি রোজগারে কাজে কর্মে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর একজন মা আমার 100 টাকা দান করেছেন। আমার জামাল ভাই হাজী সাহেবের নামে, আমাদের গাজুল হাজী সাহেব তিনি ইন্তেকাল করেছেন, তার বড় ছেলে বাবার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক হাজী সাহেবকে জান্নাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর একটা বাচ্চা ছেলে 50 টাকা দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। আর একজন 100 টাকা, আর একটা বাচ্চা ছেলের হাত দিয়ে প্রায় 300 টাকা দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ও মা বোনেরা, তাড়াতাড়ি দিয়ে যান। গজল শুনবেন, ওয়াজ শুনবেন, তো কি করে হবে? টাইম তাড়াতাড়ি, 1 ঘন্টার বেশি আজকে বলা যাবে না। টাকাটা আপনারা তাড়াতাড়ি পৌঁছে দেন, তো আপনারা তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন, তত তাড়াতাড়ি বাড়ি। আর একটা স্মরণে আপনাদের যেন থাকে, 5000 টাকার কটা হয়েছে? 3টা না 4টা গো? মনে নাই নাকি? হারুন ভাই, কটা হয়েছে 5000 টাকা? 2টে। বাবা, আরেকজন ফোন করেছে, তার মানে কিছু দিবে। আসসালামু আলাইকুম, বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। এই ফোনে 500 টাকা কোনোদিনও হয়? এত বড় মাহফিলে কত মানুষ বসে আছে, আর 500 টাকা ফোন করে লাও হবে না? কমপক্ষে 1000 টাকা দিতে হবে। দিয়ে দেন। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে কত আছে এটাও করেননি? বেনামিতে মোটা যত সম্ভব 1500-2000 হবে দান করে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নাম লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আমার শিলন ভাই তিনি এখন বেশ ভালো, হাতে জজ, ডাক্তারি করছে, পঞ্চায়েতে বসে শিবনগরে। তো তিনি বলছেন আমার বাবা মা অসুস্থ এবং শ্বশুর মশাই মারা গেছেন। তো আমি নবীর আগমনের তারিখ হচ্ছে 12 তারিখ, তো আমি 1200 টাকা নগদ দিলাম। তাদের জন্য একটু দোয়া করবেন। জোরে সোরে করে নারে তাকবীর ধ্বনি দিন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী ডাক্তার শিলন সাহেব 1200 টাকার দাতা। আল্লাহ পাক তিনার বাবা মাকে সুস্থ করেন এবং ঈমানের সহিত আল্লাহ পাক যেন তাদের মৃত্যু দেন, এবং তার শ্বশুর মশাইকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন, এবং আল্লাহ পাক তার হাতে যেন যশ দেন। যে রোগীকে দেখবে সেই রোগীর যেন আল্লাহ পাক যশ দেন, ভালো করে দেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। বেগম, আমার ঈশা চাচা ওরে মেয়ে না, বেগম 400 টাকা দান করেছে। আল্লাহ পাক আমার চাচা ঈশা সাহেবকে জান্নাত নসিব করেন। খতমে ধরেন, পকেটে আজ ঢোকা হবে না, নাহলে গড়বড় হয়ে যাবে। তোমার আব্বু দিল মুস্তাকিম এই যে 1200 টাকা নগদ দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আল্লাহ খতম বললে না কি বলে, যাক যা বললে তা বললে, 200 টাকা তো দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন, তার মনের আশাকে পূর্ণ করেন। আমার মাকে যেন সুস্থ রাখেন, ইমানে আমলে সহিত যেন দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওই গো টাকা গো, লিয়া দিন
দেরি করা মানেই বিপদ। তাড়াতাড়ি আমি চাইছি যে যত তাড়াতাড়ি শেষ হবে তত বাড়ি যে ঘুমাবেন, আরাম একটু আপনারাও পাবেন আর আমরাও পাই। এই কদিন থেকে যুবকেরা যা খাটছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন, তাদের হায়াতকে দারাজ করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। কত টাকা? 100 টাকা দান করেছে আল্লাহ পাক আমার হারুন ভাইয়ের নাতিনিকে সুস্থ রাখেন, সুশিক্ষায় শিক্ষিতা করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আর 5000 টাকার একটা তাড়াতাড়ি বলেন গো, দুইটা হয়েছে, তিনটা না হলে তো কাজ হবে না। এত বড় একটা অনুষ্ঠান নবীর দিবসে আপনাদের সহযোগিতায় হয়, প্রত্যেক বছর হয়। এই বছর তো মনে হচ্ছে ডবল মানুষ হয়েছে, এত প্রচুর মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। আপনারা প্রত্যেক বছর আসবেন, আমরা চাই আপনারা আসবেন। আর এই মাহফিল আপনারা যোগদান করবেন। আর একজন বাচ্চা মেয়ে 200 টাকা দান করেছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর 5000 টাকা তাড়াতাড়ি একজন হাত উঠিয়ে বলুন, যান আমার রইল 5000 টাকা। আর একজন বলেন, আর একজন বলেন, তাহলে 3 জন হয়ে যাবে, কোনো অসুবিধা আর হবে না, হবে না ইনশাআল্লাহ। 3টা পূর্ণ হতে আর কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আর একজন তাড়াতাড়ি 2-4 মিনিটের মধ্যে হাত উঠিয়ে বলেন, যান আমার 5000 টাকা থাইলো। অথবা আপনি বেশিও দিতে পারেন আপনার মন চাইলে, কিন্তু আমার আবদার হচ্ছে 5000 টাকা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কয়েকজন বাচ্চাদেরকে আমি পাঠাই যে ওরা চাদর নিয়ে ঘুরতে শুরু করেছে। আচ্ছা, যা পাচ্ছেন ওখানে দেন, তো টাকা জানে না পড়ে যায় রে ছেলেগুলো, ভালো করে দেখিস রুমাল জানে ফুটে না হয়। আর যা আঁচলে আছে সব দিয়ে দেন, আঁচলে থাকলেই লস। এই যে স্বপন 100 টাকা দান করে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এই তাড়াতাড়ি নিয়ে বেশি বেশি করে নিয়ে তো কে দিলে? রোকিয়া নগদ 1000 টাকা দান করে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, মনের আশাকে পূর্ণ করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার সিদ্দিক ভাই এটা এখানে সব থেকে কম দিল, এবার কিছু বলতে পারছেন, হয়তো জমি জায়গা কিনেছে কি এত। নগদ 1000 টাকা আমার সিদ্দিক ভাই দান করে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন, আপাত বিপদ থেকে রক্ষা করেন, রোজি রোজগারে বরকত দান করেন। এটা আপনার কামাল ভাইয়ের ছেলে, সে 500 টাকা দান করেছে, আল্লাহ পাক তার দাদাকে জান্নাত নসিব করেন, তার ব্যবসায় আল্লাহ পাক যেন উন্নতি দান করেন, রোজি রোজগারে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এখন তাড়াতাড়ি বলেন না গো 5000 টাকা। আমি একটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে দিই, দেখি পাচ্ছি কি পাচ্ছি না। ভাঙা গলায় রহিদুল তো নাই, কোন দিক দিয়ে গেল রহিদুল গো? এখানে আসো, ভাঙা গলাতে চলবে না, তুমি চলে এসো। এই দেখেন আমার সিদ্দিক ভাইয়ের বোন হাজী সাহেব এবং তেনার স্ত্রী উভয়ই মারা গেছে বলে আমি বাপ মার নামে, মেয়েতে তার বাপ মায়ের নামে নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক তার বাবা মাকে জান্নাত নসিব করে, তার মেয়েকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, তারও রোজি রোজগারে কাজ কর্মে বরকত দান করেন, আপদ বিপদ থেকে রক্ষা করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। একটু ইগো দিবে, দেখে পাচ্ছে কি, চেষ্টা করে নবীর ওসিলায়, আল্লাহ যদি দয়া করেন তো ইনশাআল্লাহ হবে। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হাত তো হাতে টাকা তো নয়, একটু জোরে করে ছাড়েন, তাহলে তো বলতে হবে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও
ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় জেগে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সেই ফুলের সুবাসে মন টিকে না, সেই ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় জেগে আছে নূরে মদিনা। হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ। হাবিবাল্লাহ। গজল আপনারা শুনবেন, তাড়াতাড়ি টাকা দেন, না হলে ওখানেই থাকলো। এই দেখেন, আর একজন 20 টাকা, আর একজন 10 টাকা, আর একজন 50 টাকা। আকাশ আলী 500 টাকা, আর 500 টাকা বক্সের ভাড়াতে কাটবো। এখন থেকে ওটা বক্স দিয়ে কাটবো। এই দেখেন 500 টাকা দান করে সাল্লাল্লাহু তিনার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার প্রাণে সেই জালালউদ্দিন, এই দেখেন, ওরে বাবা কত চালা, দেখলেন তো 510 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, যা দিয়েছে এখন ওইটাই দিতে হবে, কোনো চাপ নাই। আমার জালাল ভাই 510 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। তার রুজি রোজগারের কাজে কর্মে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার চাচি এই দেখেন 100 টাকা দান করেছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কই গো মা বোনেরা, ওই বাচ্চাগুলো গেছে, দেখেন টাকা সব যেন ওখানে না রেখে দিয়েছে। কত মাসে খতমের ওখানে, এখানে আজ জমা হবে না, দিয়ে দাও ওখানে। 200 টাকা না 150 টাকা। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আর 5000 টাকার একটু তাড়াতাড়ি নামটা বলেন, মনটা আমার ফ্রি হবে, গজলটা একটু পড়তে ভালো হবে। আমার মন ফ্রি হলে তখন গজল পড়তে তখন ইচ্ছা জাগবে। ওই তো আমার মা বোনেরা, আমার চাচিরা, খালারা সব যে একবারে হারিয়ে গেল। ওগো মা খালারা, শোনেন গো, রাতের বেলা নাই কোনো জ্বালা, নাই কোনো বালা, নাকি আছে? আর দান করলে কোনো থাকবে না আপনার বালা। বালা মুসিবত থাকবে না, আপনারা দান করে যান। কি করে দেখি টাকা দিয়ে দিবে, তোর হে দ্বারা কি আর হয়? বড় ছেলে যেতে হবে। এই সমীর, তুই থাক, আর রেকর্ডিং কত করবি? আর রোহান কই? আরে পকেটে কিনা রে, আল্লাহ। আচ্ছা, এই ওখানে আর রোহন গেলে, এই ছেলেটা গেলে, রোহন কোন দিকে আছে? ঠিক আছে, তুমি আদায় করছো কি? আচ্ছা, ওই রেকর্ডে গেলে এলে। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় জেগে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সেই ফুলের সুবাসে মন টিকে না, সেই ফুলের
সেই সুর বাজে রসুল জেগে আছে যে আমেজে আমায় তুমি সেটাই নিয়ে যাও না আমায় তুমি সেটাই নিয়ে যাও না ও বাদশাহ তুমি নিয়ে যাও না যেথায় জেগে আছে নূরে মদিনা যেথায় শুয়ে আছে নূরে মদিনা আমার হাসান ভাই নগদে 1000 টাকা দান করেছে আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন কই কো 5000 টাকা আর হবে না বলেন কেহ একবারে যে হারিয়ে গেল এটা খাতা কোথায় ধরতে হবে হ্যাঁ বলো আচ্ছা তাহলে কত হাজার অ্যামাউন্ট হবে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যেটা মানে গম্বুজ তৈরি করেছে আপনারা যেটা আজকে টিলার গাড়িতে দেখলেন এটা সম্পূর্ণ লোহা তো প্রায় মোটামুটি 9 থেকে 10,000 টাকা খরচ তো মুস্তাকিম বলছে ওটা সম্পূর্ণ আমার আব্বা দান করে দিয়েছে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ প্রায় 10,000 টাকা তিনি দান করলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত দানকারী মতিউর রহমান সাহেব মতি মন্ডল সাহেব কম বেশি 10,000 টাকার দাতা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ পাক তিনার ব্যবসায় উন্নতি দান করেন রুজি রিজকের কাজে কর্মে বরকত দান করেন আপদ বিপদ থেকে রক্ষা করেন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরেকজন 100 টাকা দানকে কবুল করে নেন সব বেনামিতে এগুলো দান করে আল্লাহ পাক সকলে দান করে নেন আল্লাহুম্মা এগুলো বেনামিতে নামিতে বেনামিতে 500 টাকা এগুলা খতমে আমার ঝাটু ভাই আচ্ছা বেনামিতে যারা আছে আর একজন 100 টাকা দান করেছে আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন এটা খতমের আপনার কাছে পকেটে আপনার রাখেন আর আজ এদিক হতে যা তখন আমার পকেটে টান গিলা যদি ঢুকে যায় তখন বিপদ হয়ে যাবে সেজন্য আপনার কাছে রাখেন তাড়াতাড়ি নিয়ে এসো আর 5,000 টাকা আর 10,000 টাকা যদি পার্টি থাকে তাহলে তো দুইটা জোড়া জোড়াই হয়ে যেত আলহামদুলিল্লাহ আমার মতি চাচার সঙ্গ হয়ে যেত আর দেনেওয়ালা অনেক আছে অবশ্যই দেবেন মাশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করেন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার মা বোনেরা আমি কিছু আলোচনা করি তারপরে আমি আপনাদের থেকে আমার তখন ইনশাআল্লাহ যে যা পারবেন দিবেন আমি একটু মূল আলোচনার দিকে এগিয়ে যাই আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আপনার আসতেছেন আল্লাহ পাক বললেন ওগো জিবরিল তুমি এক কাজ করো জান্নাতের দরওয়াজা খুলে দাও জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও গোটা পৃথিবীগুলোকে তুমি সুসজ্জিত করো যতগুলো আমার মাখলুক আমি তৈরি করেছি সকলকে আমার নবীর আগমনের খবরটা জানিয়ে দাও আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে নবীজির আগমন ঘটাবে না এই জন্য গোটা বিশ্বকে আল্লাহ সাজিয়ে রেখে দিলেন আল্লাহ আল্লাহ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি যখন
একাই ঘরে ছিলাম। সেই ঘরে কোনো আলো ছিল না, বাতি ছিল না, কোনো প্রদীপ ছিল না। কিন্তু যখন আমার উদর থেকে একটি নূর আপনার বের হলো, ওই নূরের তাজাল্লিতে আমার ঘর সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর না, আমি সুদূর শাম দেশ পর্যন্ত আমি লক্ষ্য করলাম, ওটা ক্লিয়ার আমি দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পরে সঙ্গে সঙ্গে মা আমিনা লক্ষ্য করেন আমার ছেলে কেন সিজদায় মাথা রাখলো, কপাল কেন সিজদায়। দয়ার নবী ছোট্ট ছোট্ট হাতগুলো, কচি কচি হাতগুলো আপনার আকাশের দিকে এইভাবে আপনার উঠিয়ে নবী যেন কি ফিস ফিস করে বলতেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি আমার কানটা আমার ছেলের মুখের কাছে লাগিয়ে দিলাম, আমার ছেলে কি বলতেছে একবার শুনি। আল্লাহু আকবার। কুরবান হয়ে যান নবীর উপরে। ওই নবীর কজি জবান দিয়ে বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওগো আমার আল্লাহ, ওগো আমার দয়াবান খোদা, যতগুলো আমার উম্মত রয়েছে আল্লাহ, সকল উম্মত গুলোকে তুমি আমার দায়িত্ব করে দাও। আমি এক কাউকে জাহান্নামে দিতে দিব না। আমার যতগুলো উম্মত রয়েছে সকলকে আমি সঙ্গে জান্নাতে নিয়ে যাব। ভাইরা গো, আমার মা বোনেরা, নবী সিজদায় পড়ে কান্না করতেছে। কবি নিজের ভাষায় বলতেছে, ইয়াতিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো। ইয়াতিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব করে অসর ঝরে, প্রসাব করে অসর ঝরে, উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, এনারা কি কেউ কেঁদেছিল? পীর পয়গম্বর যত এলো, এর আগে কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সৎ বলো, হিংসা ছেড়ে সৎ বলো, নবী কেন কাঁদিল? ও রহমত নেমে এলো। ইয়াতিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো। নবী যখন দুনিয়ার বুকে আসলেন, হযরতে আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, আমিনাকে বলতেছেন, ওগো বৌমা, তোমার উদরে যে একটা মূল্যবান জিনিস আছে সেটা ঠিকঠাক আছে না নাই? আমি দেখছি পাহাড় হিলছে, কাবা শরীফ ঝুঁকে গেছে তোমার বাড়ির দিকে, ভূমিকম্প হচ্ছে গো মা, তোমার উদরে যে সন্তানটা আছে সেটা ভালো আছে না কেমন আছে বলো। মা আমিনা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে তিনি বললেন, 400 টাকা দান করছে আল্লাহ পাক, তিনাদের দানকে কবুল করেন। আর একজন 50 টাকা দান করছে আল্লাহ পাক, তিনাদের দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ও মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বাপজিরা, এই ছোট ছোট বাচ্চারা
নবী জগতে চলে এসেছে। নবীর আপন দাদা তাকে দিয়ে বলে, মা ওগো আমার বৌমা, তুমি সত্য করো বলো, তোমার তো কোনো অসুবিধা হয়নি। বলে, না আব্বা হুজুর, কোনো অসুবিধা নাই, তবে একটা সুসংবাদ এসেছে, একটা সুসংবাদ আপনাকে শোনাবো, আপনার জন্য খুব মূল্যবান খবর এটা। বলে, কি গো বৌমা বলো। বলে, জগতে আপনার পোতার জন্ম হয়েছে, আপনার পোতার আগমন ঘটেছে। বলে, তাই নাকি গো বৌমা? বলে, আব্বা হুজুর জি তাই, সত্য খবর আপনাকে শোনাই। বলে, তাড়াতাড়ি করে দাও গো বৌমা, ওই পোতাটাকে আমার কোলে তুমি তুলে দাও। বেশ কয়েক মাস হয়ে গেল আমার আব্দুল্লাহ ছেলে মারা গেছে, আমার ছেলে জানাজা পড়তে আমি পাইনি, মাটি দিতে পাইনি, ছেলে মরা মুখখানা আমি দেখতে পাইনি গো বৌমা, তাড়াতাড়ি করে আমার কলেজের টুকরাকে কোলে দাও। দেখি আমার পোতা, আমার ছেলের নাকের কাটিং এর মতো তার নাকের কাটিং হয়েছে নাকি, চেহারার মতো এই আমার পোতার চেহারা হয়েছে নাকি। আব্দুল্লাহ দেখতে খুব সুন্দর ছিল, খুব পরিষ্কার ফর্সা ছিল, আমার পোতাও নাকি সেই রকম পরিষ্কার ফর্সা হলো নাকি। দাও বৌমা দাও, আমার ছেলের জন্য কেঁদে কেঁদে আমি বয়স্ক পিতা, আমার জীবনটা শেষ হয়ে গেল গো বৌমা, আমার পোতাকে তাড়াতাড়ি দাও, আমার পোতার চেহারা খানা দেখবো, আর আমার ছেলের মরণের স্মরণটা আমি ভুলে যাব। বৌমা দেও তাড়াতাড়ি করে। বলে, আব্বা হুজুর আমি দিতে পারবো না এখন। বলে, কেন গো? বলে, এখন আল্লাহর ফেরেশতাও আপনার পোতার জিয়ারত করতেছি। জোরে বলে, পোতার জিয়ারত করছে, দুনিয়ার কোনো মানুষ এখন পাবে না। বলে, কেমন ধরনের কথা তুমি বলছো? আমার পোতার আমি দেখতে পাবো না। বলে, হ্যাঁ আমি সত্য বলছি। বলে, ও বৌমা তাড়াতাড়ি দাও, আমার সঙ্গে চালাকি করিও না, আমার সঙ্গে ঠাট্টা মজাক তুমি করিও না, আমি হচ্ছে কাবা শরীফের মুতাওয়াল্লি গো বৌমা, তাড়াতাড়ি দাও, না হলে তোমার খারাপ হয়ে যাবে। বলে, আব্বা হুজুর আপনাকে আমি সত্য কথা বলছি, যেই দিন থেকে আমার জ্ঞান হয়েছে আজ পর্যন্ত না কোনো বউকে, না কোনো বোনকে, না কোনো মাকে, না কোনো ভাইকে, কোনো চাচাকে, না পাড়া প্রতিবেশীদেরকে আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি, এই রকম কোন আমার রেকর্ড নাই। আমি সত্য ছাড়া মিথ্যা কথা কোনোদিন বলিনি। আজও বলছি সত্য কথা গো আব্বা, দেখার মতো সেই রকম সুযোগ নাই। ও বোমা দেখো তাড়াতাড়ি দাও, না হলে আমার রাগ যদি উঠে যায় বোমা বুঝবো না, আমি তোমার গর্দনে অস্ত্র চালায়া দেব, তোমাকে হত্যা করে দেব। বলে, আপনি যদি আমাকে মেরেও ফেলেন আপনার হাতে দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যায় পোতাকে দেখার জন্য। নিজের ছেলে, আপনার ছেলেকে দেখার জন্য মন শুধু ছটফট করতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখার কোনো অবকাশ হলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দিলেন, যাও গো জিবরিল আমিন, যাও আমার নবীকে দেখতে পাবি না দুনিয়ার মানুষ, এখন আমার ফেরেশতারা দলে দলে জিয়ারত করবে।
কিন্তু আব্দুল মুত্তালিব মানতে চাই না। যখনই জোরাবরি করে ঢুকতে যাবে এমত অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে প্রেরণ করলেন, যাও জিবরিল তুমি আমার নবীর গেটম্যান হিসাবে দাঁড়িয়ে যাও, সে যেন এই ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বলছেন তুমি কে? বলে কে ওসব পরিচয় নিতে হবে না, আপনি কোথায় যাবেন? বলে আমি বাড়ির ভিতরে যাব। ঘরের ভিতরে বলে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? বলে যাওয়া এখন হবে না, বলে আমার প্রতাপ, আমার বৌমার বাড়ি, আমার জায়গা, আমি দলিল পর্চা রেকর্ড সবই আমার, আর আমি দেখতে পাবো না, এটা কেমন ধরনের কথা? ও তুমি সরে যাও। এইভাবে করে যেমনই অস্ত্রটা খাড়া করেছে, আব্দুল মুত্তালিবের হাতটা ধরে একটু সজোরে আপনার হালকা শক্তি দিয়েছে, উনি দৌড়ে আপনার ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে এখানে আর কিছু করা যাবে না। উনি চলে আসলেন। আসার পরে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মনে মনে চিন্তা করছিলেন দুনিয়ার মানুষকে সকাল হলেই বলবো, কিন্তু সকাল হলেও বলার কোনো শক্তি নাই। যখনই বলার জন্য প্রস্তুতি নিতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিতেন। প্রায় 3 দিন পর্যন্ত তিনার জবান আল্লাহ পাক বন্ধ রেখে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন কথা বলতে পারেননি। নবী এসেছেন, গোটা দুনিয়া আনন্দ, গোটা দুনিয়া খুশি, সারা বিশ্ব খুশি। আজও আপনার খুশি। নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন কেঁদেছিল ইবলিস, আর খুশি পালন করেছিল আল্লাহর অন্যান্য সৃষ্টিরা। যারা নবীকে মহব্বত করে ভালোবাসে তারা আনন্দিত উপভোগ করেছিল, ইবলিস কেঁদেছিল। আজও যদি আপনি লক্ষ্য করেন নবীর প্রেমিকেরা আনন্দ করবে, নবী দিবস পালন করবে, আর কিছু কিছু মানুষের মুখ চড়া হয়ে থাকবে। ওরা বলবে নবী দিবস পালন করা আবার কোথা থেকে চলে আসলো সব বেদাত। বাপরে বাপ, সব বেদাত। আমরা হালুয়া রুটি করবো তো বলে হালুয়া রুটি বেদাত, লে বাবা সবই বেদাত। বলে হালুয়া রুটি কোনো কিতাবে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা হালুয়া রুটি কিতাবে পাওয়া যাবে না, হাঁড়িতে কোথায় পাওয়া যাবে? হাঁড়িতে না মামা গো, হাঁড়িতে থাকবে। আর সে কিতাবে পাচ্ছি না, তো পাবি কি করে রে গাধা? তো হালুয়া রুটি হাঁড়িতে থাকবে, আর তুই কিতাব খুঁজলে পাবি? বড় দুঃখের বিষয়। নবী দিবস পালন করছে না বলে ঝান্ডা ঝান্ডা নিয়ে খালি ধরে বেড়াচ্ছে। তো ঝান্ডা সেখানে কি থাকবে? যেখানে টাঙ্গার সেখানে থাকবে। এখন বোঝাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী আসলেন তো গোটা বিশ্ব আনন্দিত। এই জন্য কবি নিজের ভাষায় বলতেছেন আজ গগন পবন, আজ গগন পবন নরে উজালা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা। ধরে বলে চারিদিকে খুশি। এই জন্য কবি নিজের ভাষায় বলছেন আজ গগন পবন, আজ গগন পবন নরে উজালা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা। আল্লাহ
মাইকের পর্দা এবার ফাটবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এইভাবে দিতে হবে, শয়তান যারা আরো পালায় যেন না আসে। তো আল্লাহ স্বয়ং নবীর দিবসে, আগমন দিবসে বলছেন তাড়াতাড়ি দুনিয়াতে যাও। কেন? আল্লাহ বলে আমার নবী আগমন ঘটবে, তাই তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও। জিবরিলকে আল্লাহ ডেকে বলছেন। তাই কবি নিজের ভাষায় বলছেন ছন্দ আকারে, আল্লাহ বলেন জিবরিল আমিনকে ডেকে তুমি এখনই যাও দুনিয়ায় চলে, তুমি এখনই যাও দুনিয়ায় চলে। তাশরীফ আনিলেন, তাশরীফ আনিলেন নবী কামলিওয়ালা, তাশরীফ আনিলেন নবী কামলিওয়ালা, তাশরীফ আনিলেন নবী কামলিওয়ালা, তাশরীফ আনিলেন নবী কামলিওয়ালা। আজ কবর কবর নূরে উজালা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা। আমেনার হলো ঘর, জান্নাত সেজেছে, হুর ফারেশ তাদের মেলা লেগেছে। হুর ফারেশ তাদের মেলা লেগেছে, হুর ফারেশ তাদের মেলা লেগেছে। সারা বিশ্ব ভুবন, সারা বিশ্ব ভুবন খুশিতে ও তালা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা। ওই মরর বুকে এলো নবী হাজনাত, জান্নাত হতে এলো খুশির বারাত, জান্নাত হতে এলো খুশির বারাত। খুশি জিবরিল আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসলেন তো খুশিকে জিবরিল, তাই কবি নিজের ভাষায় বলছেন খুশি জিবরিল আমিন, খুশি জিবরিল আমিন, খুশি আল্লাহ তাআলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা। শেষ শব্দ শুনুন, বারোই রবিউল আউয়ালেতে এলো নূরেওয়ালা এই ধরার বুকে, বারোই রবিউল আউয়ালেতে এলো নূরেওয়ালা এই ধরার বুকে, নূরেওয়ালা এই ধরার বুকে। খুশিতে আজীবন, সবাই মিলে বলি খুশিতে আজীবন, খুশিতে আজীবন, সবাই মিলে বলেন খুশিতে আজীবন, খুশিতে আজীবন, খুশিতে আজীবন, খুশিতে আজীবন। পড়ি সাল্লে আলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা। আজ গগন পবন, আজ গগন পবন নূরে উজালা, চারিদিকে আলোয় আলো খুশির মেলা, চারিদিকে আলোয়
আলো খুশির মেলা। আমার ভাইরা, আমার মা বোনেরা, টাকা আছে না শেষ? না গজালো আমার শেষ, টাকাও শেষ? কি বলে? আছে টাকা? তাহলে গজাল হবে, কারণ বড় খরচ আছে। আপনারাই দেন, আপনারাই দেন। খুব ভালো লাগছে, এত আনন্দ, এতগুলো মানুষ। কি গজল, কি গজল? আচ্ছা আচ্ছা।